রাজধানীর আলোচিত হাদি হত্যা মামলায় গ্রেফতারকৃত আসামিদের রিমান্ডে জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী এবং সরাসরি গুলিবর্ষণকারী বা মূল শুটারের পরিচয় ফাঁস করেছে। বাংলাদেশ ও ভারতের গোয়েন্দা সহযোগিতার এক নতুন অধ্যায় উন্মোচিত হল ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতারের মধ্য দিয়ে। দীর্ঘ জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেফতার হয়েছেন মামলার মূল দুই হোতা ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন। প্রাপ্ত তথ্য অনুযায়ী আসামিরা সীমান্ত পাড়ি দিয়ে ভারতে আত্মগোপন করেছিল, তবে বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের ডিজিএফআই-এর সূক্ষ্ম নজরদারি এবং দেওয়া তথ্যের ভিত্তিতেই পশ্চিমবঙ্গ পুলিশ এই অভিযান পরিচালনা করে। সূত্র জানায়, আসামিরা বনগাঁ সীমান্ত দিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই ডিজিএফআই-এর তথ্যের ভিত্তিতে কলকাতা পুলিশ তাদের জালে বন্দী করে। সম্প্রতি ডিজিএফআই-এর নতুন মহাপরিচালক মেজর জেনারেল কায়সার রশিদ ভারত সফর করেন। তার এই সফর নিয়ে বিভিন্ন মহলে নানা নেতিবাচক সমালোচনা ও গুজব ছড়ানোর চেষ্টা করা হয়েছিল। তবে হাদি হত্যাকাণ্ডের আসামিদের এই দ্রুত গ্রেফতার প্রমাণ করে যে তার সেই সফর ছিল অত্যন্ত কৌশলগত এবং ফলপ্রসূ। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে ডিজিএফআই প্রধানের সফরের পরই বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া অপরাধীদের বিরুদ্ধে ভারত কঠোর অবস্থানে যায়। এটি কেবল একটি সাধারণ সফর ছিল না, বরং দুই দেশের গোয়েন্দা তথ্যের আদান প্রদান এবং অপরাধী দমনে পারস্পরিক সহযোগিতার এক বলিষ্ঠ প্রতিফলন। হাদি হত্যাকাণ্ড নিয়ে যারা মাঠ গরম করেছিলেন এবং বিভিন্ন সময় সেনাবাহিনী ও ডিজিএফআই-এর সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন, এই ঘটনা তাদের জন্য একটি কড়া জবাব হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে প্রফেসর ইউনুসের আমলের তুলনায় বর্তমান সরকারের সময়ে ভারতের সাথে নিরাপত্তা ও অপরাধী হস্তান্তরের বিষয়ে সম্পর্কের এক নতুন মাত্রা লক্ষ্য করা যাচ্ছে। গ্রেফতারকৃত আসামিদের ইতোমধ্যে কলকাতার আদালতে তোলা হয়েছে এবং আদালত তাদের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এখন জনমনে বড় প্রশ্ন, রিমান্ডে আসামিরা কী তথ্য দেয়? এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো মহলের মদদ বা স্বার্থসিদ্ধির কোনো নীল নকশা ছিল কিনা তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। যদি এই হত্যাকাণ্ডের পেছনে চাঞ্চল্যকর কোনো দেশি বা বিদেশি ষড়যন্ত্রের প্রমাণ মেলে, তবে বাংলাদেশের রাজনীতিতে তা নতুন করে বিতর্ক সৃষ্টি করতে পারে। আসামিদের দ্রুত বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানা গেছে। এই হস্তান্তরের মাধ্যমেই পরিষ্কার হবে হাদি হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য এবং এর নেপথ্যে থাকা কুশীলবদের পরিচয়।